15ই আগস্ট জাতীয় শোক দিবসের সাধারণ ছুটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ছুটি বাতিল করা হয়। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15ই আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি আদ্যকার উপদেষ্টা মণ্ডলী বৈঠকে অনুমোদিত হয়েছে। এর আগে সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করে। এ সময় 15ই আগস্ট জাতীয় শোক দিবস পরিবর্তনের বিষয়টি নিয়েও আকারে ইঙ্গিতে কথা বলতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলকে। একই দিনে ঢাবির টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল ও ছাত্র শিবির সহ 35টি ছাত্র সংগঠন এক মতবিনিময় সভায় 15ই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন না করার বিষয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। উপস্থিত সব ছাত্র সংগঠনের প্রতিনিধি এই সিদ্ধান্তের সঙ্গে লিখিতভাবে একমত পোষণ করে। প্রসঙ্গত 1996 সালে 12ই জুনের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়। এ সময় থেকে 15ই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। এরপরে 2001 সালে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসে। বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার 2002 সালে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে। এর 6 বছর পর হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে 2008 সালে 15ই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহাল করা হয়। এরপর থেকে 15ই আগস্ট দিনটি জাতীয়ভাবে শোক দিবস হিসেবে পালন করা হয়ে আসছিল।